আরে অনেক সময় অ্যাগ্রেসিভ হয়েও আপনি এরকম কোশ্চেন করছেন, আপনি যে এত ভালো এটাকে আপনি জানেন, মানে অ্যাগ্রেসিভ ডাজন্ট মিন এনিথিং। আসলে যেটা বলতে চাই যে মানে আপনি কোশ্চেনটা এক এক সময় মানুষ এক একটা, এটাকে বলা হচ্ছে একটা শিল্ড নিতে পারে, যে আপনি একটা স্ট্রেইট ফেস করেও আপনি অনেক টাফ কোয়েশ্চেন করতে পারেন, অনেক সময় আপনি একটু ফ্ল্যাটারিং টোনেও আপনি একটা টাফ কোয়েশ্চেন করতে পারেন, আর অনেক সময় অ্যাগ্রেসিভ হয়েও আপনি এরকম কোয়েশ্চেন করছেন, আপনি যে এত ভালো এটাকে আপনি জানেন, মানে অ্যাগ্রেসিভ ডাজন্ট মিন এনিথিং। আসলে মানে দিস ইজ দি কন্টেন্ট, যে আপনার মতো এরকম মানুষ আমি কখনো দেখি নাই, এত ভালো। আমার কাছে মনে হয় যে আপনি কন্টেন্ট সিসিটিভিতে যখন দেখা যায় না, আমরা যদি একটা গালি দেই, হেসে গালি দিলে রাইট রাইট, এই যে সেজন্য এটা এটা ফ্ল্যাটার করা না। আসলে কোশ্চেনটা আপনার করার ক্ষেত্রে আপনাকে এটা মানে আপনি কিভাবে কোশ্চেনটা করতেছেন, আপনার টোনটা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার আমি মনে করি কন্টেন্টটা গুরুত্বপূর্ণ, এবং এক একজন মানুষ এক এক মুডে এক এক সময় এক এক রকম মানে টোনে থাকতে পছন্দ করে, এক এক রকম ফাসাদ নিতে সে পছন্দ করে। আর চ্যালেঞ্জ যদি আপনি বলেন, সেই অর্থে আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জ ছিল হচ্ছে যে আমি টেলিভিশনে ক্যামেরাতে আমি আসলে খুব নার্ভাস থাকি। টেলিভিশনে ক্যামেরা খুললে আমার এখনও পেটের মধ্যে বাটারফ্লাই হয়। আমি আসলে ঠিক টেলিভিশনের লোক না, কোন লুক থেকে কথা কইলে কোনভাবে কথা মানে একটা এক্সপ্রেশন দিলে এটা ভালো হবে, মানে ওইটা আমার জন্য একটা ঝামেলার। তারপর হচ্ছে যে অনেক সময় আমি যেহেতু ঢাকায় জন্ম হয়ে ঢাকায় বড় হয়েছি, অনেক সময় ঢাকায় আমরা যেই ভাষাটা ঢাকাই ভাষা হিসাবে আমরা এটা নিছি, এই যে আমি পার্থক্যটা বলি যে আপনাদের শাওন্তি হায়দার যিনি আছেন তিনি অতি সহজে মানে একদম অনায়াসে গড়গড় করে একটা প্রমিত বাংলায় কথা বলেই যেতে পারেন। আমার ক্ষেত্রে ব্যাপারটা হয় যে অন্তত 3টা শব্দের হয় হচ্ছে ভুল উচ্চারণ, আর আমরা কুমিল্লার লোক একার উচ্চারণ করতে পারি না, আমরা মেঘ বৃষ্টি আলোর দেশে, বুঝছেন, সূর্যি মামা উঠলো হেসে। আমরা এইটা তো অবশ্যই চ্যালেঞ্জ, ভাষা, কথা কওয়া, ক্যামেরা। আর যদি আপনি চ্যালেঞ্জের কথা বলেন যে একটু সাইজা গুইজা বসতে হয়, কোট মোট ওগুলো আমার অনেক পছন্দের কাজ কখনো ছিল না। তো আবার খুব একটা আপনি মানে আপনাকে খুব সচেতন থাকতে হবে যে আপনি আসলে কি বললেন না বললেন, ওগুলি আমার কাছে চ্যালেঞ্জ। মানে আপনাদের ধরেন সাইফুল হক গিয়া বসলো, কথা বলে ফেললো, এটা মানে এটা হইলো, আমার ক্ষেত্রে এটা সবসময় চ্যালেঞ্জিং ছিল, যে মানে আমি আসলে ঠিক ব্রডকাস্টের লোক না। থ্যাংক ইউ।